ভাই আমার হযরত ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কাঁদলে। আল্লাহর নবী বলে, ওমর দেখলাম আসলা, কাঁদো কেন? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডেকে বলে, নবী গো, কেনই বা কানবো না? আপনি হলেন দো জাহানের বাদশা। ওগো নবী, দো জাহানের নবী, বাদশা নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তামাম পৃথিবী বানাইতেন না। নবী গো, সেই নবীর জন্য একটা তোষকের ব্যবস্থা নাই। খেজুর পাতা ছাউনি দিয়া শুয়ে রয়েছেন, আপনার সুন্দর শরীরের মোবারকের মধ্যে দাগগুলো বেয়ে গেছে। ও নবী, আমি যদি আশিকে রাসূল হই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার সামনে এরকম দাঁড়ে, আল্লাহ যদি আমাকে বলে, ওমর রে, তোমরা না নবীরে ভালোবাসো? ও দুনিয়ার উম্মতেরা, মুহাম্মাদি উম্মতেরা, নবীকে ভালোবাসার স্লোগান দেওয়া যায়, নবীকে ভালোবাসার বছরে একদিন স্লোগান দেওয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু নবীজির মতো হওয়া, নবীজির মতো বাস্তবায়ন করা, নবীজির সুন্নত মোতাবেক চলা এখনো পর্যন্ত আমাদের সম্ভব হয় না। জোরে জোরে বলেন ঠিক না বেটি? নাম দাবিদা মুখ দিয়ে বলতে, চামড়ার মুখ দিয়ে বলতে আর কোনো টাকা পয়সা লাগে না। কথা বলে ঠিক? দোকানে বসে বসে কয় নামাজ না বললে কি হয়েছে, আমার ইমান তো আরো বেশি আছে। নাউজুবিল্লাহ বাইদ গিয়া আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি ইমান, যে ইমানে আল্লাহর দুনিয়ার সর্বোৎকৃষ্ট ঘর মসজিদে নিতে পারে না? এটার নাম ইমান। বলেন এটার নাম কি ইমান না ইমান মিয়া? ইমান আলী কথা বলেন ঠিক না বেটি? ভাই আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা পারমিশন দেন, আমি ওমরের যতটুকু সাধ্য আছে, নবী গো আমাকে একটা পারমিশন দেন, আমি আপনার জন্য একটা তোষকের ব্যবস্থা করে দেব। আল্লাহ নবী বলে, ওমর রে, আমি তো মনে করেছিলাম তুমি জ্ঞানী, তোমাকে আমি অনেক জ্ঞানী মনে করেছিলাম। ও শুনো, ওই যে উহুদ পাহাড়টা দেখা যায়, আমি যদি রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমার সাথে সাথে পাহাড় স্বর্ণ বানায় দিব। কিন্তু ওমর না, আমারও যত ভাই ছিল, ভাই মানে পূর্ববর্তী নবীরা, আগের নবীরা, ও পূর্ববর্তী যত আমার ভাই, প্রত্যেকটা নবী আমার ভাই ছিল, তারা দুনিয়াটাকে এই লাঠিরে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, মুসা আলাইহিস সালাম যা বলবেন তাই সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কি মুসা আলাইহিস সালামের কেরামতি না আল্লাহ? মুসা আলাইহিস সালামের মুজিজা, মুজিজা মুসা আলাইহিস সালাম কিন্তু দিয়েছেন কে? তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, জন্ম অন্ধ লোক, যে কানা লোক, উনি ফু দিলে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। কুষ্ঠরোগ ওনার কাছে আসলে ভালো হয়ে যেত। মৃত ব্যক্তিকে যদি আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলতো, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকমে ওঠো, সাথে সাথে কবর থেকে মৃত মানুষটা দাঁড়ায় যেত। আর একটু জোরে বলেন। এখন আমি জানতে চাই, এখন এই মদিনার মক্কার মুশরিকেরা এই কথাগুলো জানে, তারা বলে চলো তাহলে আমরা এবার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, সে তো নবী দাবি করে, ঠিক না? তো আমরাও তাকে এই প্রশ্নগুলো, কোশ্চেনগুলো করব, যদি সে উত্তর দিতে পারে তাইলে আমরা বুঝবো সত্য নবী বা নাউজুবিল্লাহ। আর আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের নবীজিকে আল্লাহ মুজিজা কম দিয়েছে না বেশি দিয়েছে? শুধু বেশি না অনেক বেশি? ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যতটা মুজিজা দান করেছেন, ইতিহাসের কিতাবে লেখে আল বেদায়া ওয়ান নেহায়া, ইসলামী আদিগন্ত ইতিহাস, এই ইসলামী আদিগন্ত ইতিহাসের মধ্যে উল্লেখ করা হয়েছে, তাম পৃথিবীকে মহান আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে যেতটুকু মুজিজা দান করেছে, একলাই এর চেয়ে অনেক বেশি মুজিজা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ দান করেছে।
সমস্ত নবীদেরকে আল্লাহ লক্ষ পয়গম্বরদেরকে যা মর্যাদা দান করেছেন এর চাইতে আরো বেশি মর্যাদা দান করছেন আমার আপনার নবী সুবহানাল্লাহ। তো কি মর্যাদা দান করছেন একটা, নবীজি রাস্তা দিয়ে যাইতেছে, এক বেদুইন রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল বলে কালিমাটা পড়ে নাও না। কয় কালিমা পড়বো, কিছু শর্ত আছে। কি শর্ত? কয় যে গাছটা দেখতেছ, এই গাছে যদি সাক্ষী দেয় আপনি নবী তাইলে পড়বেন। আপনারা কি মনে হয় গাছে সাক্ষী দিব? তো আরে জোরে বলেন না, দিব কি দিব না? দেখেন আল্লাহর নবী মানুষদেরকে কালিমার দেওয়ার জন্য কত চেষ্টা কত রকমের করেছে। আমরা সমাজে কিছু মানুষ আছে কিছু কেরামতি মেরামতি দিলে জিন্দা বলি হওয়া যায়, কথা বলে ঠিক। কিছু লোক আছে কিচ্ছু নাই, ফরজও নাই, সে বড় ফিরিয়ে বলিস, কথা বলেন। বিবেক বুদ্ধি একবার আমাদের নষ্ট। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার বিদুনকে ডেকে বলে, বেদুইন বলো না ওই গাছটা যদি এখানে আসে তুমি কালিমা পড়বে কি না? এবার বেদুইন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি ওয়াদা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি গাছের দিকে ইশারা দিয়ে বলে, ও রে গাছ তালাও এদিকে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল গাছটাকে বলতে দেরি হয়েছে, এই গাছটা জ্বর সহ তার শিকড় সহ আস্তে আস্তে করে বিশ্ব নবীর সামনে এসে উপস্থিত হয়ে গেছে। এসে গাছটা কাঁপতেছে এরকম বলে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওরে আল্লাহর একটা মাখলুক, আমি তোমার ডাক দিলাম, তুমি এসেছো ভালো কথা, কিন্তু কাঁদতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার তো ইচ্ছে ছিল আমি তাড়াতাড়ি দৌড়ে আপনার সামনে চলে আসি, যাতে করে আপনার আদেশটা তাড়াতাড়ি পালন হয়ে যায়। ওগো নবীজি আমি একটা চিন্তায় পড়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম, আমি যদি দৌড়ায়া তাড়াতাড়ি আপনার সামনে চলে আসি, এই বেদুইন লোকটা দেখতে পাবে না, এই বেদুইন লোকটা মনে মনে দুর্বলতা প্রকাশ করবে, মনে হয় আপনি জাদু করেছেন। ওগো নবীজি এই ভয়ের কারণে আমি আস্তে আস্তে এসেছি, আর আসতে একটু লেট হয়েছে, দেরি হয়েছে, আমি বেদমি মনে করেছি। ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন, এই ভুল যেন না হয়। আল্লাহ রাসূল দেখে বলে, ও বেদুইন এবার পড়ো, এবার তুমি বিশ্বাস করছো কিনা? কয় এখনো আমি বিশ্বাস করি নাই। কি করলে বিশ্বাস করবা? এই গাছের জবান থেকে স্বীকৃতি আসতে হবে আপনি আল্লাহর প্রেরিত রাসূল। বলেন সুবহানাল্লাহ। গাছ তো আইছে, কিন্তু কালিমা এখনো পড়ার সিস্টেম হয় না। এই গাছটা যদি সাক্ষী দেয় যে আপনি নবী, তাহলে অবশ্যই আমি কালিমা বলবো। সুবহানাল্লাহ। গাছে নবীরে চিনে তো? কি বলেন, চিনবো? মাছেও চিনেনি নবীদের, সবাই চিনে, কিন্তু চিনলাম না আমরাই উম্মতেরা, কথা কিন্তু। ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গাছের দিকে তাকায়া বলে, ওরে আল্লাহর পেয়ারা বান্দা গাছ, বলো এবার তুমি আমি কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলতে দেরি হয়েছে, গাছটা সাথে সাথে বলতে দেরি হয় না, বলতে আরম্ভ করেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। সুবহানাল্লাহ। আচ্ছা, গাছে যে এই কালিমাটা পড়তেছে, এই বেদুইন দেখতেছে না? কি বলেন, দেখতেছে কি দেখতেছি না? এক নাম্বার মুজিজা, গাছ নিজের শিকড় সহ নবীদের সামনে আসছে।
দুই নাম্বার মুজিজা, এই গাছের জবান দিয়ে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখছেন ইহুদি ভাইয়া, আমার আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল নবী, রাহমাতুল লিল আলামিন বলে ইহুদি। ও বেদুন ভাই, এবার পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি বেদুন দেখি বলে নবী গো, এমনি আমি কালিমা পড়ব না, আপনার হাত মুবারকটা আমার হাতে হাতে দেন। ও নবীজি, আপনার পবিত্র নরম হাতটা আমি নবীর সামনে, আমি ইহুদির বিদুইনের সামনে আপনি বাড়ায় দেন। নবীজি হাতটা বাড়ায় দিলেন। ইহুদি এবার নবীজির হাত মুবারকে চুম্বন দিয়া বলে নবী গো, এতক্ষণ আপনাকে কষ্ট দিলাম, এতক্ষণ আপনাকে বিরক্ত করলাম। ও নবী, যত নামে শুনেছি আপনার মতো এমন না আমার সুন্দর শুনি নাই, কোনোদিন আপনাকে সামনে সামনে দেখো নাই, এই জন্য প্রেমের আলাপ একটু ঝালাইয়া দিয়েছি। বেয়াদবি মাফ করবেন, কষ্ট দেওয়ার জন্য আমার এমন অবস্থা হতে পারে আমি আপনাকে আর না দেখতে পারি। এই জন্য নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন একটু বিরক্ত করলাম, এর জন্য আপনি আমাকে বেয়াদবি দিবেন না, আমাকে মাফ করে দেন। এই মুহূর্তে আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যদি বলতে চাই, বললাম তো নবীজির মুজিজার ব্যাপারে, সমস্ত নবীদেরকে আল্লাহ যে মুজিজা দান করছে, একাই আল্লাহ আমার আপনার নবীকে এর চাইতে আরো বেশি দান করছে। সুবহানাল্লাহ। এই মনে আসেনি, মক্কার কাফেররা গেছিল ইহুদিদের কাছে জিজ্ঞেস করার জন্য, মনে আছে তো ইনশাআল্লাহ? এখন তারা মদিনায় এসে বলতেছে, মুহাম্মদ, মুসা নবী তো আল্লাহ এমন একটা লাঠি দিছে শুনলাম, এটা যা বলে তাই হয়। ঈসা আলাইহিস সালাম জীবিত মৃত মানুষকে জীবিত করে ফেলে, তো আপনিও কিছু আমাদেরকে দেন। আল্লাহ রাসূল বলেন, কি চাও আমার কাছে? সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইহুদি বা ডেকে ডেকে বলে নবীজি, এই যে উহুদ পাহাড়টা দেখা যায়, ভোলে দেন, আপনি দোয়া করেন যেন এই উহুদ পাহাড়টা আল্লাহ স্বর্ণ বানায় দেয়। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করলে দোয়া কবুল হবে তো? আরেকটু জোরে বলেন, হবে তো হবে না? নবী কাছে যাক, স্বর্ণ যদি পাহাড় হয়ে যায় আর এইগুলা যদি কালিমা করে, অসুবিধা কি আমার দোয়া করতে? কথা কোন ঠিক না? কারণ নবীজির ভিতরে তো উদার মনতা, মানুষকে কিভাবে দিনের ভিতরে যোগে দেয়, যে কোনো শর্ত রাজি। কথা কোন ঠিক না? এখন এদের ভিতরে তো মিলে ভাই আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাত তুলে আল্লাহকে ডাকে দে, রব্বুল আলামিন দাও, আমি নবী দোয়া করি, এই পাহাড় উহুদ পাহাড় যদি স্বর্ণ বানায়া দাও, তাইলে মক্কার কাফেররা নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ গো দেও, আমি দোয়া করি পাহাড়টা স্বর্ণ বানায় দাও। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে করে সরল মন নিয়া আমার আল্লাহর কাছে দোয়াগুলি করতেছে। সরল মন নিয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিলেন, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? ও জিবরাইল যাও, আমার বন্ধুর কানে কানে কি সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত নিয়ে শোনায় দাও। নবীজি দোয়া করতেছে, এমনি দেখে নবীজির সামনে জিবরাইল। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল এই মুহূর্তে আমি দোয়া করতেছি, এই মুহূর্তে আপনি কি চান? জিবরাইল বলেন, নবীজি দোয়া ছেড়ে দেন, দোয়া করা লাগবে না, দোয়াটা ছেড়ে দেন। এদের ভিতরে আপনি জানেন না আমার আল্লাহ আহকামুল হাকিমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমাকে পাঠিয়েছে নবীজি, এই মুহূর্তে আমি জিবরাইলকে পাঠিয়ে দিছি। আল্লাহ নবী গো, আপনি যদি দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করতে বাধ্য হয়ে যাবে, এই উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিবে। কিন্তু নবী তাদের মনের ভিতরে কি আছে আপনি জানেন না,
জানে কি? আর জোরে বলেন কি? নবীজি আপনি তাদের জন্য দোয়া করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠায় দিয়েছে আর বলতেছে নবীজি এদের মনের ভিতরে ভালো না। ওগো নবী আপনি যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন এই উহুদ পাহাড়টাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ বানায় দিবে, কিন্তু এগুলা কালিমা পড়বেন না, এদের ভিতরে হলো দুনিয়ার লোভ। যেরকম ঠিক না বেঠে? আল্লাহ রাসূলকে আমি তো জানি না সরল বলে আল্লাহ জানাই দিয়েছেন নবী আপনি যে দোয়া করতেছেন এরা আপনি দোয়া করবেন পাহাড় স্বর্ণ হয়ে যাবে, স্বর্ণ নিয়ে তারা বাগাবাগি করে চলে যাবে, কালিমা পড়বে না। জানে কে? আর জোরে বলেন কে? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে নবী এদের ভিতরে কি সমস্যা আপনি জানেন না, কে জানি? আমি বান্দা কল্পনা করার আগেও কি, কল্পনা না করার আগেও কি, দুনিয়ার কেউ জানে না। জানে কি? আরো জোরে বললে ভাইয়ার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া ছেড়ে দিয়েছে আর বুঝতে পেরেছে এবার দোয়া নবী ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী ডেকে ডেকে বলে জিবরাইল রে, সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতটা নিয়ে নাজিল হয়েছে, আমি নবীকে শোনায়া দাও। সুবহানাল্লাহ বলেন। আপনারা শুনতে চাননি? কি বলেন, শুনতে চাননি? আল্লাহ নবী বলে জিবরাইল কি আয়াতটা নিয়ে এসছো একটু আমাকে শোনায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল তখন জিবরাইল আলাইহিস সালাম সূরা আল ইমরানের এই আয়াতটা শোনাইতেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। এইভাবে করে জিবরাইল আলাইহিস সালাম এই 2-3টা আয়াত শোনায় দিলেন। আল্লাহ বলেন ওগো নবীজি আপনি তাদের জন্য দোয়া করবেন, দোয়া তো কবুল হবে, কিন্তু এগুলা ঈমান আনবে না, তাদের মনের ভিতরে আপনি কি আছেন জানেন না, কিন্তু আমি তো আল্লাহ জানি। কথা বলেন ওগো নবীজি এই মক্কার কাফেররা ঈমান আনবে না, ঈমান তারা আনবে না ফাজলামি করে, ফাজলামি আপনার সাথে মশকারে ঠাট্টামি করে। নবীজি এগুলাকে যদি নিতান্ত ঈমানে আনতে চায়, এরা যদি সত্যিকারে ঈমানে আনতে চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ভূখণ্ডের ভিতরে আমি আল্লাহ কত কত নিয়ামত দিয়েছি, এইগুলা যদি তারা লক্ষ্য করে ঈমান অটোমেটিক আনতে বাধ্য। কথা বলেন ঠিক না বেটি? ও নবীজি ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি। নবী গো ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম, রাতে দিনের পরিবর্তন করলাম, শীতকালে রাত্র লম্বা হয়ে যায়, গরমকালে রাত্র লম্বা ছোট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? ও নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো সামিয়ানা বিহীন খুঁটিবিহীন এই আসমানটাকে সাজায় দিলাম। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ যদি তোমাদের মতো ঘর বানাইতাম, ছোট্ট একটা ঘর বানাইলে 16টা কুড়ি লাগে। কথা কোন ঠিক না বেটি? ও নবী মক্কার কাফেরদেরকে জানায়া দেন, বলে দেন আমি আল্লাহ সুন্দর একটা ছাদ বানাইছি, কোনো খুঁটি দিলাম না। খুঁটি দিলে তোমার ফসল করতে সমস্যা হবে, ঘর বানাইতে গেলে সমস্যা হবে, ক্ষেত কামারি করতে গেলে সমস্যা হবে। যেরকম ঠিক না বেটি? ও নবী তারা যদি সত্যিকারের ঈমান আনতে চায় তাদেরকে বলেন আমি আল্লাহ সুন্দর ভূমি বানাইছি, জমিন বানাই দিছি, জমিন কোনোদিন লড়ে না। কথা কোন ঠিক না বেটি? কয়দিন আগে দেখলাম কাতারের প্রধানমন্ত্রী একটা স্টেডিয়াম বানাইছে পানির মধ্যে, বানাইছে পানির মধ্যে বানাইছে, কত বড় স্টেডিয়াম। এটা নাকি খেলার শেষে আবার দিয়েও দিব, কোনো একটা রাষ্ট্র আবদার করলে দিয়ে দিব। কিন্তু যতই বানাক, কিন্তু আল্লাহর এই ভূমি জমিনের সমতুল্য হবে। কথা কন ঠিক না বেঠে? ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জমিনটাকে বানাইয়া পাহাড় দিয়া খুঁটি দিয়া আমার আল্লাহ সুন্দরভাবে সাজায় দিছি। বান্দারে
তুমি যে জমিনে চলাচল করো, তুমি যে জমিনে বসবাস করো, আমার জমিন তোমাকে কান দিয়ে রাখছে। তুমি আমার জমিনে খাও, আমার জমিনে থাকো, আমার জমিনে বসবাস করো। ওরে বান্দা, আমার জমিন থেকে দেখি তোমরা গুনাহ করো, আমার জমিন কিয়ামতের দিন সাক্ষ্য হয়ে যাবে। কিন্তু আমার জমিন কিছু বলে না, কাঁধে নিয়ে রাখছে আমি আল্লাহর গোলামি করো অথবা আমি আল্লাহর গোলামি না করো। কিন্তু সবার অধিকার আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাফেরদেরকে দুনিয়ার জমিনে যেভাবে চলার স্বাধীনতা দিলাম, মুমিনদেরকে সেই জমিনেই দিলাম, কোনো ব্যবধান নাই। কথা বলেন, ব্যবধান আছে কি আছে? ও নবী, তাদেরকে বলে দেন আমি আল্লাহ এত সুন্দর করে জমিনটারে সাজায় দিলাম, এই জমিন নিয়ে কি তারা গবেষণা করতে পারে না? আসমান নিয়ে কি তারা চিন্তা ফিকির করতে পারে না? তারা কি দিনে রাত্রে পরিবর্তনটা দেখে না? শীতকালে যে আমি আল্লাহ রাত্র বড় বানায় দেই, গরমকালে রাত্রটারে ছোট বানায় দেই, দিনের ভিতরে রাত্র, রাতের ভিতরে ঢুকায় দেই, এটা দুনিয়ার কোনো মানুষ করে না। জোরে বলেন কে করে? ও নবী, তারা যদি ঈমান আনতে চায় স্বর্ণ পাহাড় হওয়া লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তারা যদি আমার আসমানের দিকে তাকায়, তারা যদি আমার সমতল ভূমির দিকে তাকায়, তারা যদি আমার এই রাত্র দিনের দিকে তাকায়, অটোমেটিক কালিমা পড়ে মুসলমান হইতে বাধ্য। কথা বলেন ঠিক না বেঠিক? ও পাহাড় যায় স্বর্ণ বানাইতো, মতলব খারাপ না বালা? কি বলেন? আর কোনো দেখে না, যা পাহাড় বানাইতো, পাহাড় স্বর্ণ বানাইতো, স্বর্ণ বানাইলে বাগাবাগি করে। কথা বলেন ঠিক? রাসূল কয় এত আল্লাহ তুমি এত সূক্ষ্ম জ্ঞানী, আমি তো এত কিছু জানি না, সরল মনা মানুষ। আমি তো মনে করছি যাক এরা যদি ঈমান আনে আর ঈমানের বদৌলতে পাহাড় যদি স্বর্ণ হয়, তাহলে একজনের মুমিনের ঈমানের তুলনায় পাহাড় স্বর্ণ হইয়া এটা সামান্য পরিমাণ। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু সেই ঈমান আমরা মুসলমানেরা 2 লক্ষ টাকার বিনিময়ে, 1 লক্ষ টাকার বিনিময়ে এনজিওরা আমাদের ঈমানকে হরণ করে নিতেছে, মুসলমানের কোনো খবর নেই। কথা বলেন ঠিক? কষ্ট হইতেছে না কেন? না, রাসূল বলে আজীব কায়দা, জিবেই এই আয়াতটা শোনায় দিবেন। তখন বলেন আল্লাহ নবী গো, তাদেরকে আয়াতটা শোনায় দেন, এরা যদি নিশ্চয়ই ঈমান আনতে চায় তাইলে আপনি তাদেরকে বলে দেন তারা যেন আসমান নিয়ে একটু চিন্তা ফিকির করে। আমি আল্লাহ জমিনটা বানাইছি, জমিনটা নিয়ে যেন তারা একটু চিন্তা ফিকির করে। আমি আল্লাহ রাত ও দিনের ভিতরে ঢুকাই, দুনিয়ার কোনো মানুষের সাহস নেই। কি বলে আছে নাকি? এই যে রাতের শুরু করে আবার বড় করে, দিনের বড় করে শুরু করে, এটা কে করে? আরো জোরে বলেন কে করে? আল্লাহ করে। এটা দুনিয়ার কোনো মানুষের হাত নাই। এই যে নিদর্শন, এই যে আমি আল্লাহর নিদর্শন, আমি আল্লাহর আয়াতগুলো, এগুলো কি তারা দেখেন? ও পাহাড় স্বর্ণ বানাই দিত আর মুসলমানের মতলুবটা কথা কোন দিকে? এমন আল্লাহ বহুত আয়াতে বলেছে, وكأين من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون। এমন আল্লাহ জায়গায় জায়গায় বলেছে, ওগো আমি আল্লাহর আয়াত যদি তাদের সামনে তুলে ধরা হয় তখন তারা ইয়ামুরুনা আলাইহা, তখন তারা পৃষ্ঠদেশ হইয়া মুখ ফিরায় নেয়। মুখ যারা ফিরায় নেওয়ার নিব, কিন্তু যারা ঈমান আনবো, কিন্তু পাহাড়ের স্বর্ণ বানায়া এগুলা করা দরকার নেই। কথা বলেন ঠিক না বেটি? এলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার শানে লাগছে তাফসীরে ইবনে কাসিরে, আল্লামা তাফসীরে ইবনে কাসিরে এই ঘটনাটা প্রথম নাম্বার শানে নজুল লাগছেন। 2 নাম্বার শানে নজুল লাগছেন, শানে নজুল দিয়ে আজকে আমার ওয়াজ। 2 নাম্বার শানে নজুল লাগছে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, সেটা হলো হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং ইবনে ওমর, আমি এবং ইবনে ওমর, ওবাইদ ইবনে উমাইর, কয়জন হলো? 3 জন। এই 3 জন গেলাম নবীর কাছে, আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলতেছি, আম্মা জান, আল্লাহ আম্মা জান আয়েশা বলে, ওবাইদ এতদিন পরে কেন আসলা? অনেক দিন হয়ে গেল আসো না। ইবনে ওমর বলে, যত সাক্ষাৎ যত কম হয় মহব্বত কমে না বাড়ে। জোরে বলেন কমে না বাড়ে? দিন দিনই দেখে এটা কি মহব্বত, তুই মাঝে মাঝে হইলে মহব্বত বাড়বো। কথা বলেন ঠিক না বেটি? ইবনে ওমর বলে, ওবাইদ এগুলা রাখো, আম্মা জান আমরা আপনার কাছে এসেছি একটা বিষয় জানার জন্য। কি বিষয়? আপনি বলেন
আপনার জীবনে নবীর সাথে উঠবস চলাফেরা করতে গিয়া কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে আশ্চর্য মনে হয়েছে? বুঝেননি? আপনার কাছে নবীজি উঠবস করছে প্রায় অনেক বছর, এর ভিতরে আপনি বলেন কোন ঘটনাটা আপনার কাছে আশ্চর্য মনে হয়েছে? ভাইয়া আমার আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলে, আর ডেকে বলি আমি কি বলবো, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা ব্যবহার, প্রত্যেকটা জিনিসই তো আমি আম্মা জান আয়েশার কাছে আশ্চর্য কোন জিনিসটা বলবো, প্রত্যেকটা তার জীবনীটা, পুরা জীবনীটাই তো আমার কাছে আশ্চর্য মনে হয়, কারণ তিনি হলেন একজন আল্লাহ রাসূল। কথা বলেন ঠিক না বেঠিক? তবে শুনো ও আতা ও ইবনে উমাইর, তবে নবীজির জীবনের একটা ঘটনা তোমাদেরকে শোনাই। একটা ঘটনা আমার কাছে আশ্চর্য, এটা আমি শোনায় দেই। নবীজির সব কিছুই তো আশ্চর্য, তবে একটা যেহেতু আসছো আমি একটা কথা বলবো। ও সাহাবীরা শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এশারের নামাজের পরে আমার ঘরে আসলেন, আমার সাথে শুইলেন, আমাকে আলিঙ্গন করলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, তুমি কি আজকের এই রাতটা আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আমাকে দিবা কি? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আপনার রাস্তাটাকে আমাকে ছেড়ে দিবা? আম্মা জানা শুনো নবীজি, আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম করে বলি আমি আপনার সাক্ষাৎ চাই, মহান আল্লাহর সাক্ষাৎ চাই। ওগো নবীজি, আপনি আমার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে নাকি? জান গো নবী, আমি আপনাকে পারমিশন দিয়ে দিলাম, যান আপনি নামাজে দাঁড়ায় যান। ভাইয়ের আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশার কাছ থেকে পারমিশন নিয়া বিশ্ব নবী ঠান্ডা পানি দেয়া হালকাভাবে অজু করিয়া নামাজে দাঁড়ায় গেলেন। এত লম্বা কিয়াম করলেন, এত লম্বা দাঁড়ায় দাঁড়ায় নবীজি কেরাত পড়েন, নবীজির ঘর ঘর করে পড়তেছে। এইভাবে করে আল্লাহর নবী আবার রুকু করলেন, রুকুর মধ্যেও আল্লাহর নবী কাঁদতেছেন, দাড়ি ভেবে পানি মোবারক গুলো পড়তেছে। আম্মা আয়েশা বলে, শুনো, এরপরে আমি তাকায় দেখি আল্লাহর নবী এত বড় কিয়াম করেছে, এত বড় রুকু করেছে, আল্লাহর নবী এত বড় সেজদায় গেছে। আমি তাকায় দেখি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোখের পানি আর মাটি কাদা হয়ে গেছে। আহারে, পাকার কোনো ব্যবস্থা ছিল না, টাইসের কোনো ব্যবস্থা ছিল না। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন তো অবস্থা ছিল না। এত তো সুন্দর হয়ে গেল, পৃথিবীটা এত উন্নতি আল্লাহ দান করলো, তারপরেও মুমিনেরা আল্লাহকে সেজদা দেয় না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? এত সুখ শান্তি দিছে আল্লাহ। নামাজ পড়ার টাইম করে 24 ঘন্টা মিথ্যে নামাজ পড়লে আধা ঘন্টা লাগে। কথা কোন ঠিক না? ধরেন না 1 ঘন্টা, তো 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা মাওলারে দিলেন না, এর চেয়ে বড় মিমক খারাম আল্লাহর এই পৃথিবীতে আর একটাও হতে পারে। কথা বলেন, কিন্তু আমরা এগুলি করতেছি। ভাইয়ের আমার, ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সামনে সাক্ষাৎ করার জন্য যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা নক করলেন, আল্লাহর নবী দরজাটা খুলে দিলেন। এমনি দেখা যায় দরজা খোলা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খেজুরের পাতা দিয়ে বিছায়া নবীজি শুয়ে আছে। আল্লাহু আকবার বল। হযরত ওমর নবীজির চেহারার আগে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর তাকায় তাকায় দেখে নবীজির সুন্দর তুলার মতো নরম শরীরটা এই খেজুর পাতার ছাউনি পাতা দিয়ে নবীজি ঘুমায় রয়েছে। নবীজি উঠছে, আল্লাহর নবীর সাহাবী তাকায় দেখে প্রত্যেকটা খেজুরের পাতার দাগ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারক ডুবে গেছে। নবীজির শরীর তো তুলার চেয়ে মনোরম ছিল, খেজুর পাতা দিয়া নবীজি শুয়ে রয়েছে। হযরত ওমর তাকায় দেখে, আহারে, নবীজির শরীর মোবারকে একটা তোষকের কোনো ব্যবস্থা নাই, নবীজির শরীর মোবারকে খেজুর পাতার ছাউনির প্রত্যেকটা দাগ নবীজির শরীরে দেবে গেছে। আল্লাহু আকবার।
ভাই আমার হযরত ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কাঁদলে। আল্লাহর নবী বলে, ওমর দেখলাম আসলা, কাঁদো কেন? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডেকে বলে, নবী গো, কেনই বা কানবো না? আপনি হলেন দো জাহানের বাদশা। ওগো নবী, দো জাহানের নবী, বাদশা নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তামাম পৃথিবী বানাইতেন না। নবী গো, সেই নবীর জন্য একটা তোষকের ব্যবস্থা নাই। খেজুর পাতা ছাউনি দিয়া শুয়ে রয়েছেন, আপনার সুন্দর শরীরের মোবারকের মধ্যে দাগগুলো বেয়ে গেছে। ও নবী, আমি যদি আশিকে রাসূল হই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার সামনে এরকম দাঁড়িয়ে আল্লাহ যদি আমাকে বলে, ওমর রে, তোমরা না নবীরে ভালোবাসো? ও দুনিয়ার উম্মতেরা, মুহাম্মাদি উম্মতেরা, নবীকে ভালোবাসার স্লোগান দেওয়া যায়, নবীকে ভালোবাসার বছরে একদিন স্লোগান দেওয়া যায়, কথা বলেন ঠিক না বেটি? কিন্তু নবীজির মতো হওয়া, নবীজির মতো বাস্তবায়ন করা, নবীজির সুন্নত মোতাবেক চলা এখনো পর্যন্ত আমাদের সম্ভব হয় না। জোরে জোরে বলেন ঠিক না বেটি? নাম দাবিদা, মুখ দিয়ে বলতে, চামড়ার মুখ দিয়ে বলতে আর কোনো টাকা পয়সা লাগে না, কথা বলে ঠিক। দোকানে বসে বসে কয় নামাজ না বললে কি হয়েছে, আমার ইমান তো আরো বেশি আছে। নাউজুবিল্লাহ বাইদ গিয়া আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি ইমান, যে ইমানে আল্লাহর দুনিয়ার সর্বোৎকৃষ্ট ঘর মসজিদে নিতে পারে না, এটার নাম ইমান? বলেন এটার নাম কি ইমান না ইমান মিয়া? ইমান আলী কথা বলেন ঠিক না বেটি? ভাই আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা পারমিশন দেন, আমি ওমরের যতটুকু সাধ্য আছে, নবী গো আমাকে একটা পারমিশন দেন, আমি আপনার জন্য একটা তোষকের ব্যবস্থা করে দেব। আল্লাহ নবী বলে, ওমর রে, আমি তো মনে করেছিলাম তুমি জ্ঞানী, তোমাকে আমি অনেক জ্ঞানী মনে করেছিলাম। ও শুনো, ওই যে উহুদ পাহাড়টা দেখা যায়, আমি যদি রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমার সাথে সাথে পাহাড় স্বর্ণ বানায় দিব। কিন্তু ওমর না, আমারও যত ভাই ছিল, ভাই মানে পূর্ববর্তী নবীরা, আগের নবীরা, ও পূর্ববর্তী যত আমার ভাই, প্রত্যেকটা নবী আমার ভাই ছিল, তারা দুনিয়াটাকে বেছে নেয় নাই, আমিও বা কেন নিব? ওমর রে, এটা নবীদের পক্ষে শোভা পায় না, নবীরা দুনিয়া বেছে নেয় না, তাইলে তার উম্মত গোমরাহ হয়ে যাবে। ও আমি নবী চাই, এক বেলা খাইব, দ্বিতীয় বেলা খাইব না, খেয়ে আল্লাহর প্রশংসা করব, আবার খাবো না, না খেয়ে আল্লাহর প্রশংসা করব। ওমর রে, আমি তো তোমার অনেক জ্ঞানী মনে করতাম। ওমর শুনো, মাত্র দুনিয়া 60 বছর 70 বছরের জন্য দুনিয়াটাকে প্রাধান্য দিও না রে ওমর, এত টাকার পিছে ঘুরো না, এত টাকা দিয়ে করবা কি? টাকা কামাইতে কামাইতে বান্দা এমন পর্যায়ে চলে যায়, এখন দেখা যায় টাকা খাওয়ার সুযোগ নাই, কথা কন ঠিক না বেঠিক? দুনিয়ার যত ইতিহাস দেখলাম, বাবে কামাই করতে 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 তার জীবন শেষ, যৌবন শেষ, এখন কোটি কোটি টাকার মালিক। এই কোটি কোটি টাকার মালিক দেয়া যৌবন তো পারবে না, এই বৃদ্ধকালও চেঞ্জ করার সুযোগ আছে নাকি? ও দুনিয়ার মানুষেরা শুনো, একজনের টাকা কামায় আরেকজনে ভোগ করে, এটাই হলো দুনিয়ার নিয়ম, কথা কোন ঠিক না বেঠি? ভাইরা রে, এমন দুনিয়ার বোকামির মধ্যে পড়বা না, দুনিয়ার দোকানের মধ্যে পড়বা না, কিয়ামত নষ্ট করবা না। আমার ছেলে সন্তান আল্লাহ তাকে রিজিক দিয়ে পাঠাইছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার জমিনে পাঠানোর আগে 50,000 বছর আগে তার রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ করে দিয়েছে। কথাটা বোঝেন নাই? তাইলে ভাইরা আমার, আল্লাহ নবী বলে, ওমর আমি তো তোমার অনেক জ্ঞানী মনে করতাম, তবে শোনো ওমর, আমার পূর্ববর্তী ভাইরা দুনিয়াকে বেছে নেয় না, আমি নবীও বেছে নেব না। নবী গরিব ছিল নাকি? না, গরিবতাটাকে নবীজি বেছে নিয়েছে, কথা ঠিক? আল্লাহ নবী বিদায় হজের বাসরে শেষ হজে 100 উট কুরবানি করছে। বলেন কত? 100 উট কুরবানি করছে।
পৃথিবীর এখনো পর্যন্ত এমন কোনো কোটিপতি শিল্পপতি হয় নাই যে মক্কা শরীফে 100 উট কুরবানি করছে। আছে? এই ইতিহাস পাবেন না। তা আল্লাহ নবী গরিব ছিলেন কিভাবে? সুবহানাল্লাহ নেই। 100 উট আল্লাহ নবী নিজ হাতে তরবারি দেয়া জবাই করছে, আর বাকি আলীরই দিছে। কয়েকটা নবী বইলা আলী বলে, আলী নাও এগুলো তুমি জবাই করো। 100 উট যেই নবী কুরবানির থেকে তদানীন্তন কালে এক একটা উট মানে বর্তমান এক একটা প্রাইভেট কার। বুঝলেন না মনে হয়? ও তাহলে নবী গরিব ছিলেন কেমনে? নবীজি গরিবতাটাকে বেছে নিয়েছে। তো বলতেছিলাম ভাই, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমরের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নবীদের সামনে তুলায়া বলে দিলেন, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়াটাকে প্রাধান্য দিও না। আল্লাহ নবী বুঝায় দিলেন, দুনিয়াটা প্রাধান্য দিও না। মাত্র 60 বছর আর 70 বছর, এরপরে তোমার জীবন শেষ হয়ে যাবে। এবার আম্মা জান আয়েশা বলে, ও সাহাবীরা রে, তোমরা শুনতে চেয়েছো নবীজির জীবনে থেকে একটা আশ্চর্য রকমের জীবনে বলি। ও সাহাবীরা শুনো, আমার নবী আমার ঘরে এসেছে, পারমিশন নিয়েছে। আমি নবী তাকায় দেখি, আমি আয়েশা তাকায় দেখি, নবীজি এত বড় লম্বা ধারা ক্যাম করলেন, এই পরিমাণ রুকু করলেন, যেই পরিমাণ রুকু করলেন সেই পরিমাণ সেজদা করলেন। নবীজি এত কাঁদা কাঁদে, নবীজির চোখের পানি আর মাটি, পানি আর মাটি, মাটি আর পানি মিলা কি হয়? কাদা হয়ে গেছে। ও সাহাবীরা শুনো, আল্লাহ নবী এইভাবে করে কাঁদতে কাঁদতে রাত্রিটা শেষ অংশ বানায় দিয়েছে। হযরত বেলাল মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য এসে আল্লাহ নবীর রুমে করাঘাত করে, নবী গো, আজানের তো সময় হয়ে গেছে। আল্লাহ নবী মাথাটা উঠালেন, মনে হয় রক্ত ছিটে বের হয়ে যাবে। সুন্দর শরীর, এত সুন্দর চেহারা। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনের পেছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে, এরপরে এত কাঁদা কাঁদেন কেন? আল্লাহ নবী বলেন, বেলাল রে, কেনই বা কাঁদবো না? আজকের রাত্রিতে আমি যখন ঘুমাইতে গেলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াত আমি নবীর সামনে নাযিল করেছে জিবরাইলের মাধ্যমে। ও নবীর সাহাবীরা শুনো, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুমাইতে গেলাম, সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতটা, এই আয়াত আমাকে ঘুম থেকে বাধা দিয়েছে। আল্লাহ রাসূল বলে, বেলাল শোনো রে, যারা নাকি এই আয়াতটা তেলাওয়াত করবে, এই আয়াত পাঠ করবে, এই আয়াতের অর্থ শিখবে, অর্থ তরজমা জানবে, জানার চেষ্টা করবে। ও সাহাবীরা শুনো, আমি নবী বলি, যারা এই আয়াত পড়লো, আল্লাহর সৃষ্টি জীব নিয়ে চিন্তা ভাবনা করলো না, আল্লাহর সৌরজগৎ নিয়ে চিন্তা ফিকির করলো না, আল্লাহর সুন্দর বিশাল দুনিয়া নিয়ে চিন্তা ফিকির করলো না, আল্লাহর দুনিয়া নিয়ে চিন্তা ফিকির করলো না। এত সুন্দর করে দুনিয়া বানাইলো আল্লাহ, এত সুন্দর করে সূর্যের মাধ্যমে কোটি কোটি মাইল লক্ষ লক্ষ দূর থেকে আমাদের ফসলের জন্য চাঁদের আলো দিয়ে রং কালার করছে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করিয়া সুন্দর সুন্দর করে এই আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছে, ও বেলাল রে, এই আয়াত শোনার পরে আমি নবী তো আর স্থির থাকতে পারবি না। ও বেলাল শোনো রে, যারা এই তেলাওয়াত করবে আর এই আয়াতটা তেলাওয়াত করবে আর আল্লাহর সৃষ্টি জীব নিয়ে চিন্তা ফিকির করবে না, ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। কি হয়ে যাক? যারা এই আয়াত তেলাওয়াত করবে আর আল্লাহর সৃষ্টি জীব নিয়ে চিন্তা ফিকির করবে না, ওই লাখ ধ্বংস হয়ে যাক। বলে নাউজুবিল্লাহ। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসির এনেছেন, আল্লাহর নবীর পেয়ারা বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলে, যারা নাকি একমাত্র কয়েক মিনিট কয়েক ঘন্টা আল্লাহর ইবাদত নিয়া, আল্লাহর সৃষ্টিজীব নিয়া, আল্লাহর সব কিছু নিয়ে একটু চিন্তা ফিকির করবে। একটা লোক সারা লাখ দাঁড়ায়া যেতটুক নামাজ পড়লে নফল বন্দেগীর সওয়াব দেবে, 1 ঘন্টা মুরাকাবা আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে তারে বেশি নেকি দান করবে। বুঝেননি? বুঝেননি? একটু চিন্তা করো না মাঝে মাঝে, ঠিক না? তা আল্লাহ রাব্বুল আলামিন বলে একটু চিন্তা ফিকির করা। হাসান বসরি বলে, অল্প সময় আল্লাহর ধ্যান নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে একটু চিন্তা ফিকির করলে সারা রাত্র ইবাদতের চাইতেও আল্লাহ উত্তম সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত অলি গোষ্ঠ করেছে,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমান কারা? বুদ্ধিমান দুনিয়ার মানুষ যাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে না, বুদ্ধিমান দুনিয়ার মানুষ কইলে হবে না, আমি আল্লাহ বলতে হবে। দুনিয়ার সব মানুষ কও আমি আল্লাহ কই না, জিরো। দুনিয়ার সব মানুষ কয় না আমি আল্লাহ কয় হিরো। কথা বলেন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, বুদ্ধিমান কারা? বুদ্ধিমানের কি গুণগুলো হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা। বুদ্ধিমান, সফল কাম, ভালো মানুষ, জ্ঞানী মানুষের প্রথম নাম্বার গুণ হইল বুদ্ধিমান তারা যারা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে সর্বহালতে স্মরণ করে। এক নাম্বার বলেন, যারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে দাঁড়ায়া দাঁড়ায়া, বসে বসে, শুয়ে শুয়ে, সর্বহালতে যারা আল্লাহর জিকির করো, এরা হইল কি? আর জোরে বলেন এরা কি? জিকির কারে কয়? ও দুনিয়ার মানুষ শুনো, বান্দা ঘুমায় রইছে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, আল্লাহ বিশাল আকাশটা কত সুন্দর করে বানাইলা, হাঁটতেছে তো হাঁটতেছে, আল্লাহর সৌরজগৎ সুন্দর জিনিস দেখতেছে, গাছপালা, তরুলতা, খাল বিল, নদ নদী দেখতেছে, আল্লাহ এত সুন্দর করে বানাইলা। ও রব্বুল আলামিন, রহমানের পেয়ারা বান্দা, খাইতে গেলে, ঘুমাইতে গেলে, বাজারে গেলে, সর্বহালতে দুনিয়ার কোনো কিছু তেমন মনে থাকে না, সর্বহালতে আমার আল্লাহকে স্মরণ করে, মানে জিকির করে। এরা হলো সত্যিকারের জ্ঞানীমান, বুদ্ধিমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেননি? এলে এক নম্বর বললাম আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। এক নাম্বার, যারা দাঁড়ায় তাফসীরে ইবনে কাসির, ইবনে আব্বাস থেকে বর্ণনা হয়েছে, এটা মাসালা বার করা হয়েছে, মানে হলো হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন তোমরা এমনভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখতেছে। যদি এটা মনে না করো তুমি ইবাদত করতেছো, আল্লাহকে দেখতেছো, যদি এমন মনে না হয় তাহলে অন্তত এটা মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। আর এখান থেকে মাসালা বের করা হয়েছে যে তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী নামাজ দাঁড়ায় পড়ো, তাও যদি সক্ষম না হয় বসে বসে পড়ো, তাও যদি সক্ষম না হয় শুয়ে পড়ো, নামাজ মিস করার টাইম নেই। কথা বলেন ঠিক না? এক নাম্বার গুণ, সর্বহালতে যারা আল্লাহর শরণাপন্ন হয় এরা হলো জ্ঞানবানের এক নাম্বার। কথা ঠিক? এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়ায়াতাফাক্কারুনা, তারা চিন্তা ফিকির করে, ফি খালকিস সামা, আসমান জমিন নিয়ে। দুই নাম্বার। এক নাম্বার সর্বহালতে আল্লাহর জিকির ফিকিরি থাকে। দুই নাম্বার এই আল্লাহর সৃষ্টি জীব নিয়ে, সাত আসমান জমিন ভূখণ্ড নিয়ে যারা সর্বহালতে আল্লাহর সৃষ্টি জীব নিয়ে চিন্তা ভাবনা করে, উঠতে গেলে, খাইতে গেলে, এরকম আল্লাহর পশু, আল্লাহর একটা প্রাণী দেখলে, আল্লাহর একটা মাখলুক দেখলেই তখন তাদের অন্তরে অটোমেটিক চলে আসে এইটাই আল্লাহ পাকের মেহেরবান, দয়াবান, ভাগ্যবান বান্দার বান্দি। কথা বলেন ঠিক না বেটি? তিন নাম্বার, পেয়ারা বান্দারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা বুদ্ধিমান লোক হবে, আল্লাহর পেয়ারা বান্দা হবে, আল্লাহর পেয়ারা বান্দে হয়ে যাবে, তারা এমন বলবে না, আর বলবে আল্লাহ দুনিয়াতে যা কিছু বানাইছো কোনোটাই অযথায় বানাও নাই, প্রত্যেকটাই আপনার আমার জন্য বানাইছে। কত সপ্তাহ বয়ান করছিলাম, মনে আছে না নাই? ও আল্লাহ, তোমার জমিনে যত কিছু মাখলুক আছে 18,000 বা 40,000 অথবা 80,000 যত বর্ণায় থাকুক, প্রত্যেকটাকে আল্লাহ আপনার আমার কাজের জন্য লাগাইছে। বান্দারে কোনোটা বুঝো আর কোনোটা বুঝো না, কোনটা পরোক্ষ কোনোটা প্রত্যক্ষ, কোনোটা দেখো আর কোনোটা দেখো না, কোনোটা বুঝো না। ও বান্দা, রহমানের পেয়ারা বান্দা তারা হবে, বুদ্ধিমান তারা বান্দা হয়ে যাবে, দুনিয়াতে চলবে আর এইভাবে বলবে আল্লাহ এটারে তুমি অযথা বানাও নাই, এটারে অযথা বানাও নাই। আর যদি এমন কথা কোনোদিন মুখ দেওয়া বলে বের হয়ে যায় তখন বলেন সুবহানাকা, আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ। আমরা আশ্চর্য শব্দ হলে কি কই? সুবহানাল্লাহ, ঠিক না? তখন এমন যখন হয়ে যাবে, আল্লাহর বুদ্ধিমান বান্দারা যখন এমন কিছু ভুল ত্রুটি চলেও আসে, তখন বলে সুবহানাকা, আল্লাহ এই সমস্ত কথা থেকে আপনার কাছে পানা চাই, ফাকিনা আযাবান নার। সুতরাং এই সমস্ত কথা মাফ করে আমাদেরকে জান্নাত বানায় দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানায় দেন। জোরে বলেন ঠিক নেবে? দুনিয়ার জমিনে বুদ্ধিমান কারা? যাদের টাকা পয়সা বেশি। এই তো কি বলেন? যাদের টাকা পয়সা বেশি দুনিয়ার জমিনে এদের বুদ্ধিমান, কিন্তু আল্লাহর খাতায় বুদ্ধিমান হইতে গেলে ভিন্ন কথা। কোন ঠিক নেবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জীব নিয়ে তুমি একটু চিন্তা ফিকির করো। একটু চিন্তা ফিকির করলে দেখবারে আমি আল্লাহ অক্সিজেন দিলাম, কোনো টাকা নিলাম না। আমি আল্লাহ বাতাস দিলাম, কোনো টাকা নিলাম না। বান্দারে, অক্সিজেন যদি কিনা লাগতো কি অবস্থাটা হইতো? জোরে কন্যা, জোরে কন্যা, জোরে কন্যা। আরে রুগী হইলে ডাক্তার একটা ডাকাতি করে না? আসেনি? রুগী হইলে ডাক্তার একটা ডাকাতি করে, 1 মিনিট 1 ঘন্টা 40 মিনিট দেয়, কত হাজার হাজার টাকা নেয়। আমার আল্লাহ বলে, বান্দা এই পর্যন্ত তুমি দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত অক্সিজেন দিলাম, গাছ থেকে ফ্রি অক্সিজেন দিলাম, কোনোদিন বিল খুঁজলাম না। কারেন্ট ব্যবহার করো, মাসে মাসে টাকা আছে না নাই? ওরে বান্দা, 1 মাসে দিতে বিলম্ব হলে 2য় মাস 3য় মাসে লাল কালে চলে আসবে। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ বলে, বান্দারে তুমি জীবিত হওয়ার পর থেকে, জন্ম হওয়ার পর থেকে আমি আল্লাহ আলো দিলাম ফ্রি, বাতাস দিলাম ফ্রি, অক্সিজেন দিলাম ফ্রি। ও বান্দা, এখন লিস্টি করে দেখো না আমি আল্লাহ যে পরিমাণ নিয়ামত দিয়েছি। শুধু অক্সিজেনের হিসাব যদি করো, তোমার জীবনটা শেষ হয়ে, তোমার জীবনের টাকা পয়সা যা আছে সব শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দারে এগুলো আমি কোনো কিছুই চাবো না, তবে একটা দিন চাকবো, কিয়ামতের ময়দানে কারা কারা আমার ইবাদত বন্দেগী গোলামি করেছো, কারা কারা আমি আল্লাহর নাফরমানি করেছো, পাই পাই করে হিসাব টান দেওয়া হবে। জোরে বলেন ঠিক না বেটি? ওই দিন কিন্তু ছাড় দেওয়া হবে সম্পূর্ণভাবে সুন্দর করিয়া। কত সুন্দর করে আল্লাহ দুনিয়া, আল্লাহর ওলিরা সামনে তাকায়, গাছের দিকে তাকাইলে আল্লাহকে খুঁজে পাওয়া যায়, মাছের দিকে তাকাইলে আল্লাহকে খুঁজে পাওয়া যায়, যেদিকে তাকায় আল্লাহর সৃষ্টি দেখলেই আল্লাহর নজর আছে। এজন্য আল্লাহ রাসূল বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি জীব নিয়ে চিন্তা ভাবনা করো, আল্লাহকে নিয়ে নয়। অনেক মানুষ আছে নাস্তিক হয়ে যায়, মুরতাদ যায়, কেন জানেন? আল্লাহকে নিয়ে চিন্তা করো। আল্লাহ আসলে আল্লাহর আগে কেড়ে আছে, আল্লাহ আল্লাহ করতেছি, এই যখন হয়ে যায়। আল্লাহ রাসূল বলে, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি জীব নিয়ে গবেষণা করো, আল্লাহর সৃষ্টি জীব নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, ও বান্দা আমি আল্লাহ যত নিয়ামত দিলাম, তত মাখলুক দিলাম, ওরে বান্দা ওইগুলো নিয়ে তুমি আমি আল্লাহর শুকরগুজারি হও, এগুলা আমি আল্লাহর শরণাপন্ন হও। বান্দারে একটু তাকায় দেখো কত সুন্দর কইরে না আমি আল্লাহ দুনিয়া সাজাইছি। যেরকম ঠিক না বেঠি? তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না হলে জানি তুমি কত সুন্দর, কত সুন্দর। ঠিক না বেঠি?